হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি চলে এসেছি এগ ফ্রাইড রাইস বানাতে। এক ঘাইয়া ভাত তরকারি খেতে খেতে বোর হয়ে গেছো? খেও না, বানিয়ে নাও এগ ফ্রাইড রাইস। এর জন্য তোমাদের ঘরে যা যা ভেজিটেবল থাকবে তা দিয়ে বানিয়ে নাও। যেমন আজকে আমার ঘরে রয়েছে ক্যারেট, পেঁয়াজ, ক্যাপসিকাম। এখানে আমার গ্রিন ক্যাপসিকাম আছে, রেড ক্যাপসিকাম আছে, আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এগুলো আমি গ্রেট করে নিয়েছি। তো দেখতে থাকো আমি কি করছি। এখানে আমি এগ ফ্রাইড রাইসের জন্য 3টে এগ নিয়ে এগগুলোকে আমি ফেটিয়ে নুন আর ব্ল্যাক পেপারের গুঁড়ো দিয়ে আমি ফেটিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে ঢেলে দিয়ে আমি ওগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো এগটা আমার ভাজা রেডি অলরেডি। আমি ওটা কড়াই থেকে তুলে নিয়েছি। আর সেই একই কড়াইতে আমি করা আদা আর রসুন কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। এটাকে আমি হালকা ভেজে নেব। দেখো আদা রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি একে একে পেঁয়াজ আর ক্যারেটটা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে হালকা ভেজে নেব। এই যে এখানে পেঁয়াজ আর ক্যারেটটা প্রায় ভাজা হয়ে গেছে, কারণ ওটা বেশি ভাজার দরকার নেই। হালকা ভেজে এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো অ্যাড করে দেবো। ক্যাপসিকামটাকে হালকা নেড়ে ওর মধ্যে আমি রাইসটা দিয়ে দেবো। এই যে দেখো ক্যাপসিকামটাকে অলরেডি আমি ওগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছি, কারণ ক্যাপসিকামটা বেশি সেদ্ধ করার দরকার নেই। একটু হালকা নেড়ে চেড়ে আমি এখন এই রাইসটা দিয়ে দেবো, কারণ রাইসটা আগেই আমি ঠান্ডা করে রেখেছি। তো এখন এই পুরো রাইসটা আমি দিয়ে দেবো। দেখো রাইসটাকে অলরেডি আমি ভেজিটেবলের সঙ্গে মিক্স করেছি। এবার আমি এর সঙ্গে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি ব্ল্যাক পেপার দিলাম আর চিলি পাউডার। ব্ল্যাক পেপার, চিলি পাউডার, সেটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবে। আমার এখানে যতটা রাইস আছে আমি সেই হিসাবে মশলাগুলো অ্যাড করছি। এখানে ব্ল্যাক পেপার, চিলি পাউডার আর জিরে পাউডার দিলাম, একটু সল্ট। বাস এবার এগুলো আমি মিক্স করবো। এবার আমি মশলার সঙ্গে দেখো রাইসগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু সস অ্যাড করব, কারণ আমার এখানে ছিল রেড চিলি সস। আমি এর জন্য রেড চিলি দিচ্ছি। আর তোমাদের ঘরে যদি রেড চিলি না থাকে, গ্রিন চিলি থাকুক, বা গ্রিন চিলি না থাকলে যা আছে তোমরা তা দিয়ে। এখানে আমি রেড চিলি দিলাম আর একটু সয়া সস দিলাম। তো এগুলো আবার এই যে আমার অলমোস্ট ফ্রাইড রাইস রেডি। এবার আমার ডিম দিয়ে এটা নাবিয়ে নেওয়ার পালা। এই যে ডিমটা দিয়ে দিয়েছি। এবার এটা আমি নেড়ে চেড়ে নাবিয়ে নেব। অলরেডি আমার রেডি হয়ে গেছে এগ ফ্রাইড রাইস। এই যে আমার রেডি হয়ে গেছে এগ ফ্রাইড রাইস। তোমরা হয়তো অনেক সময় তোমাদের বাইরের কিছু খাবার ইচ্ছে করে, পয়সার জন্য খেতে পারো না, বা গিয়ে খাবে সে এর জন্য খেতে পারো না। তো কোনো দরকার নেই, ঘরেই বানিয়ে নাও। ঘরে যা যা ভেজিটেবল থাকে তা দিয়ে বানিয়ে নাও। মনটাও ভরবে, পেটটাও ভরবে। এই যে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, রেডি হয়েছে আমি সবসময় আমার কিছু খেতে ইচ্ছে করলে আমি হয়তো দোকানে গিয়ে খেতে পারি না, বা অনেক সময় পয়সার সমস্যা থাকে খেতে পারি না। তাই আমি আমার ঘরে যা যা থাকে তা দিয়েই আমি ঘরে ট্রাই করে দিই। বাস মনটাও ভরে যায়, পেটটাও ভরে যায়।